Umkha lamshogoi Asian Times ti kokbro kok tamawo norong nilogi tongwa ang priti tabuni kokbo thamarok umkha Chakri ni bagai coba khlaina nangdala Ashram barini ulo tum plaza tomung jompui jola Mai Kaimani Hukbar Montri Tabu Koktoma Shukrubai Sangrong Salot Tripura Medical College te Dr. B.R. Ambedkar Memorial Shakham Rock ni Vivekananda Auditorium Shakham Rock Nok ni Authority Tripura Medical College ni Kormochari Shongo Rotary Club Aspiring Agartala o Thansa Shakhtar Mumbai Thei Rimani Bathak Thaite Bu Phangkaimani Tangbatang Khlaijaka Oro Phaimanjak Phaiga Montri Okra Dr. Manik Shahani Logi Shakham Nok ni Kubun Authority Rock O Pandani Bishingte Yakung te Bishmani Rugi Rock no free ke chuba churukha Bishi Jibroi Umor ni Chere Rock ni Mokol ni Rugi Rock no free ke Choshma Rajakha O Panda o Kok Narangna Thangai Montri Okra Kok Shukrubai Tishai Romkha Ganagini Boshaka Bekar Rock ni Chakri ni Bagai Choba Khlaina Nanglak Jora Phaike Chakri Manai একটা উদ্যোগ আমি বলবো ওনারা নিয়েছেন মানুষের যদি আমরা কথা বলি মানুষের জীবন কিন্তু একটা বই হিসাবে বললে ভুল হবে না আমার মনে হয় সেই বইয়ের একটা অধ্যায় আমার ত্রিপুরা মেডিকেল কলেজে আমাকে ত্রিপুরা মেডিকেল কলেজে আসলে সবসময় মনে হয় যে আই এম অ্যাট হোম মনে হয় আমি আমার নিজের ঘরে আমি এসেছি প্রতিটা মানুষেরই জীবনে বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে একটা বই সৃষ্টি হয় যারা লেখক তারা কিন্তু নিজের যে জীবন তা দিয়েও কিন্তু একটা তার যে অভিজ্ঞতা বিভিন্ন অভিজ্ঞতা তবেই বিভিন্ন বইয়ের সৃষ্টি হয় বিভিন্ন লেখক সেইভাবে লেখে আমার কাছে ত্রিপুরা মেডিকেল কলেজের একটা চ্যাপ্টার আমি বলবো যে আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত ত্রিপুরা মেডিকেল কলেজে আমি কাটিয়েছি এখানে যারা পুরনো যারা ফ্যাকাল্টি মেম্বার্সরা আছেন ওনারাও জানেন আমরা কীভাবে ত্রিপুরা মেডিকেল কলেজকে লালন পালনের মাধ্যমে আজকে যে জায়গায় ত্রিপুরা মেডিকেল কলেজ এসছে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে তবে কিন্তু আজকে এই জায়গায় এসছে আগামী দিনেও নিশ্চয়ই আমরা আরও বেশি রিফাইন থেকে আরও রিফাইন যাতে ত্রিপুরা মেডিকেল কলেজ হয় এবং এটা বললে ভুল হবে না যে নর্থ ইস্টার্ন রিজিয়নে ত্রিপুরা মেডিকেল কলেজ কিন্তু তার কৃতিত্বের কারণে একটা বিশেষ স্থানে কিন্তু পৌঁছে গেছে এটা বলার অপেক্ষা রাখে না আমরা এখনো আগরতলা মেডিকেল কলেজ গভর্নমেন্ট মেডিকেল কলেজ প্রায়শ বিভিন্ন জায়গায় গেলে আমরা প্রথমে প্রায়োরিটি বেসিসে এগুলোই করি কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজের সাথে যারা যুক্ত ছিল আমরা জানি এটাকে যদিও বলা হয় কারণ এনএমসি বা আগে যে এমসিআই গাইডলাইন সেই গাইডলাইন অনুসারে দুটো স্তরে মেডিকেল কলেজকে ভাগ করা হয় বা ডেন্টাল কলেজ হোক তো সেইগুলোকে কি বলছেন যে একটা হচ্ছে বেসরকারি আর একটা হচ্ছে গভর্নমেন্ট মাঝখানে ওই গভর্নমেন্ট রান সোসাইটি এইসব ওরা সেটাকে রিকগনাইজ করে না কিন্তু আমরা জানি এই কলেজকে গভর্নমেন্ট যেভাবে আমরা লালন পালন করছি বিভিন্ন সময় আমার কাছে আমাদের সিও স্যার থেকে শুরু করে আমাদের যারা আমাদের এখানে ডক্টর পিরা যিনি চেয়ারম্যান এবং প্রিন্সিপাল প্রায় সময় কাছে আসেন কারণ আমাদের এই কলেজ যাতে প্রপারলি চলে তার যে পড়াশোনার যে স্ট্যান্ডার্ডাইজেশন সেটা অল ইন্ডিয়া বেসে যাতে ভালো থাকে তার জন্য এনএমসি এখন গঠিত হয়েছে তার জন্য অনেক সময় ফ্যাকাল্টির ঘাটতি হয় ইনফ্রাস্ট্রাকচার তো এখন নিজেদের পায়ে দাঁড় হয়ে গেছে এখন সমস্যা নেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ফ্যাকাল্টি পাওয়া যাবে না কিন্তু এটা দোকানে পাওয়া যাবে না যে ফ্যাকাল্টি কিনে আনা আগে ত্রিপুরা মেডিকেল কলেজ শুরু যখন হয় তখন ফ্যাকাল্টির খুব অভাব ছিল আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে আমরা জয়েন করেছি
কিন্তু আমাদের কাছে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এগুলো একেবারেই ছিল না। তো নর্থ ইস্টার্ন জোনের থেকে বিশেষ করে রিচ থেকে যারা পাস করেছে, আসাম থেকে যারা পাস করেছে, তাদেরকে নিয়ে এসে কিন্তু মেডিকেল কলেজে তাদেরকে আমরা নিয়ে আসতাম। আমরাও ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, জানতে পেরেছি। তো দ্যাট টাইম ইট ওয়াজ বার্ডিং স্টেজ অফ পিএমসি। কিন্তু আজকে আমাদের ফ্যাকাল্টিরা কিন্তু আস্তে আস্তে প্রিন্সিপালের পর্যন্ত যে গাইডলাইন্স ক্রাইটেরিয়া আছে সেটাকেও ফুলফিল করার উপায় ছিল না। আজকে আমাদের নিজেদের যে ব্যক্তি উনি এখন এনএমসির গাইডলাইন্স প্রিন্সিপালের যোগ্যতা অর্জন করেছে। আমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজেও সেটা করছি। আগামী দিনে যে এখন গভর্নমেন্ট ডেন্টাল কলেজ শুরু হয়েছে সেখানেও এই সমস্যা বারবার আমরা কিন্তু ওইভাবে রাখছি যে আমাদের যারা ছেলে মেয়েরা আগামী দিন যখন তাদের এক্সপিরিয়েন্স গেইন করবে যাতে ওই জায়গাটা খোলা থাকে। কারণ বারবার বাইরের থেকে কত আনবো, আর বাইরের থেকে এসে থেকে তারাও চলে যায়। কত বার্গেনিং, 5 দিন আসবো, আর এমএনসি যখন আসবে বা এফসিআই আসবে, ফেস প্রেজেন্টেশন, কি দৌড়াদৌড়ি, কি অবস্থা, এসছে কিনা, ফ্লাইটে এসছে কিনা, ঠিকভাবে যত্ন করা হয়েছে কিনা, ফ্যাকাল্টিদের জন্য বলা হতো তুমি দেখবে এসে কত সব দুনিয়া। এখন তো সেই অবস্থা নেই, আমাদের ছেলে মেয়েরা এখন ওই জায়গায় চলে এসেছে। তো একটা ফুল ফ্ল্যাজেড যাকে বলে একটা মেডিকেল কলেজ সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। আশ্রাম বাড়িনি উলো তুং প্লাজাক তংমুং জম্পুইজলাও বিজেপিনি বাজার সভা কর্মী রকনি শাখাও চপ্রবখা শাক দুখুমাংখা গোबांमा বিজেপি কর্মী सांग्रं सालनि दिपर पातिमुंनि खुला खलाय तुंफ्लामा तमुं पिसारि गलायखा जम्पुइजला हातिनग ककशिल जामुं शासक दलनि शरिक तिप्रा मथानि कर्मी रकनि फाइसिं तामसाका बिजेपिनि साधारक सम्पादक बिपिन देबरमा खनायनायलायानो আজকে আমরা আগামী 9 অগাস্ট আগরতলা শহরে জনজাতি সমাবেশকে কেন্দ্র করে আমাদের প্রত্যেক মণ্ডলে ছোটো ছোটো বাজার সভা উঠান সভা চলছে। তারই অঙ্গ হিসেবে আজ নাগারতলা মণ্ডলের অন্তর্গত জম্পুইজলা বাজারেও আমাদের বাজার সভা শুরু হতে যাচ্ছে। তার আগেই এখানে আমরা দেখতে পাই এখানে লোকালের যারা কিছু গুন্ডা বাহিনীরা আমাদের কার্যকর্তাকে রাস্তায় আটকে বেদর মারধর করে হসপিটালে এখন উনি ওগুলো হসপিটালে আমাদের কর্মী চিকিৎসাধীন। তো আমি এটাই জানাতে চাই যে এই ডিসির মধ্যে অন্য কোনো পার্টি আর রাজনীতি করতে পারবে না, মিছিল মিটিং করা যাবে না। আমি জানি না তারা কোন রাজ্যে বসবাস করে, তারা কি রাজ্যের নাগরিক না অন্য দেশের নাগরিক, এটাই এখন জনগণের কাছে প্রশ্ন। বিজেপির একটা ছোট্ট বাজার সভা ছিল, তাদের মধ্যেও তাদের আক্রমণ, এবং আমরা এখনও অবধি যেটা খবর পাই যে প্রত্যেক জায়গার মধ্যে তারা এখনও মানুষ জড়ো করে কীভাবে সভাকে বার্তাও করা যায়, বাজার সভাকে নষ্ট করা যায়, এখন আমরা তা শুনতে পাই। सांग्रं सालो हुक बा रग्न उत्साह ख्लायना बागै सिमनानि खेतोवो अंखरका माइ कायमानिवो नुकजाखा हुकबारनि मन्त्री रतन लाल न हुक ते हुकबार हामक्राय नायखुंगनि मोहनपुर कृषि उपविभागनि आन्दारो सिमनानि ईशानपुर गामिवो सांग्रं सालो हाइब्रिड आमन माइ कायमानिवो कायसा तांबतां ख्लायजाखा अ तांबतांगो फाइमानजाक फाइगा मन्त्री रतन लाल नाथ निलगि नायखुंगनि डाइरेक्टर फणिभूषण जमतियानि लगि कुबुन रक 85,000 কানি এই ঘুরে দেখবেন এটি 15 লক্ষ কানি। এই জায়গাটা পরিষ্কার থাকা উচিত। একসাথে 15 লক্ষ কানিতে আমরা করি না, 4 বার বিভিন্ন জায়গায়, কোথাও জুম, কোথাও বড়, কোথাও আউশ, কোথাও আমন। এখন আমন সবচেয়ে বেশি আমনই আমরা করি, এবং আমরা বর্তমানে 58টা ব্লকের মধ্যে 30টা ব্লক আমরা খাদ্য স্বয়ম্বর, 8টা ডিস্ট্রিক্টের মধ্যে 3টা ডিস্ট্রিক্ট আমরা খাদ্য স্বয়ম্বর, দক্ষিণ ত্রিপুরা, গোমতী এবং সিপাহীজলা, এই 3টার জিনিস, এই 3টা আমরা খাদ্য স্বয়ম্বর। আমাদের খোয়াই জেলা এবং ধলাই জেলা এটা হলো কাছাকাছি। এবার আমরা গুরুত্ব দিচ্ছি আমরা সরকারে আসার আগে রাজ্যে
তখন লোক সংখ্যা কত ছিল? 39 লক্ষ। আজকে কত? 42,22,000। তাহলে লোক সংখ্যা বেড়েছে। 39 লক্ষ যখন ছিল তখন আমাদের রাজ্যে উৎপাদন হয়েছিল 8,26,000 মেট্রিক টন, এবং চাউলের চাহিদা ছিল, উৎপাদন হতো কত? 7,70,000 মেট্রিক টন, ঘাটতি 56,000 মেট্রিক টন। এর মধ্যে গত 7 বছর লোক বেড়েছে, 42,22,000 হয়েছে। তাহলে উৎপাদন কত? আমাদের দরকার কত? 8,77,000। আগে উৎপাদন হতো 7,70,000, এখন উৎপাদন হচ্ছে 8,30,000 মেট্রিক টন। শর্ট আগে ছিল 56,000 এমটি, এখন 47,000 এমটি। এই শর্টটাকে আমরা মেকআপ করার জন্য আমরা হাইব্রিডের উপর গুরুত্ব দিচ্ছি, এসআরআই পদ্ধতি। এই যে আজকে এখানে চাষ করলাম, অর্থাৎ কৃষকরা আরও বেশি এগিয়ে আসুন। আমাদের সরকারি নিয়ম অনুযায়ী যদি এসআরআই পদ্ধতি করে লাইন ধরে, শুধু এসআরআই পদ্ধতি লাইন ধরা না, লাইন ধরে লাগাতে হবে এবং 20 দিনের চারা লাগাতে হবে। 18 দিন হলো আপত্তি নেই, 19 দিলে আপত্তি নেই, 20 দিলে, অর্থাৎ 20 দিনের বেশি যেন চারা না হয়, যেটা আমরা জ্বালা বলি, এটা 20 দিনের হতে, এবং 1টা 2টা ম্যাক্সিমাম 3 চারা, এই 2টোর বেশি লাগানো যাবে না। যদি আমরা এসআরআই পদ্ধতি করি, প্রতি কানিতে 80 কেজি আমরা বেশি উৎপাদন করব। सांग्रं सालो स्मार्ट मीटर आचुक रुमानी कक चाप मानो बातिल ख्लाइनानि तै फिरांनि दाम बांग रुमानि ननावै तिसाइनानानि सानमुंगो CPIM बिसालगढ़ महकुमा कमिटिनि साक्थार मुंबाय बिश्रामगंज हातिनगो जलि जागमा तै कक साथाय पान्दा ख्लाइजाखा ओ हिम्बतगो फाइमानजाक फाइका कचा मन्त्री बानुलाल साहा CPIM बिसालगढ़ महकुमा कमिटिनि तांगफां पार्थ प्रतिम मजुमदार CPM सिपाहीजला हांकर कमिटी तांगफांनि लगिते कुबुन आदं रक আজকে কোন জায়গায় মিছিল করছে স্যার, কি লাগে করছে? আজকে সারা রাজ্যে মানুষ জানে যে আমাদের ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ গ্রাহকদের উপরে রাজ্য সরকার যুদ্ধ ঘোষণা করেছে। স্মার্ট মিটার ব্যবহার করার যে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে, এই সিদ্ধান্তের ফলে দেখা যাচ্ছে আপামর মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে রাজ্যের জলকর, দুধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস, অন্যান্য জিনিসের দাম তারা লাগামহীনভাবে বৃদ্ধি করছে। এর এই প্রতিবাদে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী পার্টি এবং বামফ্রন্টের আহ্বানে আজকে বিশালগড় মহকুমায় এই বিশ্রামগঞ্জ বাজারে আমাদের বিক্ষোভ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে, অনতিবিলম্বে স্মার্ট মিটার ব্যবহারের সিদ্ধান্ত স্থগিত নয়, তাকে বাতিল করতে হবে এবং বর্ধিত বিদ্যুৎ মাশুল বন্ধ করতে হবে। কারণ ত্রিপুরা রাজ্য বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। এই রাজ্যে বিদ্যুৎ বাংলাদেশ সহ বিভিন্ন রাজ্যে আমাদের এখান থেকে পাঠানো হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের মানুষের উপরে যে নির্মম আক্রমণ নামিয়ে আনা হয়েছে অর্থনৈতিকভাবে, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং স্মার্ট মিটার ব্যবহারের নামে, এর প্রতিবাদেই আমরা আজকের এই কর্মসূচি হাতে নিয়েছি। सालसिबाई हांकर साब्रुम महकुमानि सातचाट ब्लकनि आन्दाराव सातचाट फिशारि नायखुंनि साक्थार मुंबाय फिशारि हाबा नक्स नामनानि हेचारिस नामनानि ते फिशारि नायखुंनि आन्दार पुखिरिओ पाका बाट्स नामनानि लख लख रां सबाय थानाय सालनि सिगां कन्ट्रेक्टर नरै तालनि थांया सिगांनो पुखिरिनि पाका बाट बाय थांगा अ ककनो नावै आमचायो कक कासामानि चेंगै थांगा अ कक तुमावो हाइके पुखिरि खुरनानि सामुं बन्द ओंखे फानो गुबुन सामुं रक खाय थांगा कन्ट्रेक्टर ते ओ बेबाक सामुं रक बो बाइक लाइखा ताबुक नायनानि अ कगो तां संतामया प्रिनानाय कन्ट्रेक्टरनि फाइसिं सांग्रं सालो जात्रापुर थानानि आन्दाराव बासपुकुर आमचायो जात्रापुर थानानि पुलिस ते सालपुकुर BOP नि BSF नि थानसाखे अंखर मुंगो अंखरै 14,000 याबा टेबलेट मांखा ते अबहाति नगो कुति रांनि साय गोबां होनै सायमांखा
ganagi ni romja kha khorok tham kefek mani falnai no kefek mani falnai rok ungkha Sarfaraj Ahmed Jubair Ahmed te Nazrul Islam Ongkhor mungni lidaro tongo Jatrapur Thanani OC Sitikanta Bardan te BSF camp ni officer rok স্যার তিনজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে বা সন্দেহভাজনভাবে সেই বিষয়ে কি বলবেন? আজকে ভোর রাত্রির দিকে একটা গোপন খবরের ভিত্তিতে শালমুরা বিএসএফ বিউপির বিএসএফ এবং যাত্রাপুর থানার পুলিশ টিএসএফ পার্সোনেল মিলে একটা আমরা যৌথ অভিযান চালাই। এই অভিযানের ফলস্বরূপ হিসেবে আমরা একটা সেভরুলেট লাল রঙের সেভরুলেট গাড়ি আমরা আটকাই এবং এই গাড়িটাকে তল্লাশি করে গাড়ির ভিতর থেকে আমরা 14,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারছি এবং গাড়ি এবং ইয়াবা ট্যাবলেট আমরা সিজ করছি এবং গাড়িটা আমরা থানায় নিয়ে আসি। এবং আজকে এই যে ঘটনা, এটা কে মালগুলা আনলো এবং মালগুলা কার কাছে বিক্রি করব সেটা তদন্ত সাপেক্ষে আমরা দেখছি এবং এই বিষয়ে থানায় একটা মামলা নিচ্ছি আমরা। এবং এই ঘটনার আমরা তদন্ত করতে গিয়ে সেটা আমরা 3জন সাসপেক্টেড সন্দেহজনক 3জনকে আমরা আটকাইতে সক্ষম হয়েছি এবং এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এদের একজনের নাম সরফরাজ আহমেদ, একজন জুবের, আরেকজন হইল নজরুল ইসলাম। এরা 3জন রাজ্যের নাকি Lefunga Thanani Andaro Kamalgat ni Jamigat Das Parani Sadan Das ni Falnok ni Buskang ni Shimi Thangnai February tal ni 2 tarigo Khogit Langmani Khungsa Bike Srang Salo Hujak Tongmani Koktoma Bishingte Ranir Bazar Amchai ni Shimi Bike ni Logi Khorok ni Shikok Khainai no Romkha Lefunga Thanani Police Gadaljang Nai Rok Ungkha Ajoy Debnath Tei Topon Sorkar Sangrong Salo Lefunga Thanawo Kok Thumnai Rokni Mokhang bai Mokhang Engai Lefunga Thanani OC Sohodev Das Kok Sukrubik Shaka Te Bebak Pati Mungo Amjogoi Nai Tongo গত ফেব্রুয়ারি মাসের 2 তারিখ আমাদের কাছে একটা অভিযোগ আসে যে TR01AS 8616 একটি গ্ল্যামার মোটর বাইক চুরি হয়ে যায় জামিরঘাট, দাসপাড়া, কামালঘাট সাধন দাসের দোকানের কাছ থেকে। তখন আমরা এই অভিযোগ পাওয়ার পর বিভিন্ন জায়গায় আমরা সোর্স এনগেজ করি এবং বিভিন্ন পুলিশ স্টেশনে আমরা মেসেজ পাঠাই বাইকটা রিকভারি করার জন্য এবং এই ঘটনার সাথে যারা চুরিকাণ্ডের সাথে যারা যুক্ত আছে চোরকে ধরার জন্য। অবশ্যই গতকাল আমরা খবর পাই রানীর বাজারে একটা জায়গাতে বাইকটা এবং এই বাইকের সাথে যুক্ত 2জন অবস্থান করছে। তখন আমরা ওই জায়গাতে রেড করি এবং রেড করে বাইকটাকে রিকভার করি এবং যারা এই চুরি ঘটনার সাথে যুক্ত 2জনকে আমরা অ্যারেস্ট করি। তাদের নাম? একজনের নাম হলো অজয় দেবনাথ, আরেকজনের নাম হলো তপন সরকার। তাদের বাড়ি? তাদের একজনের তপন সরকারের বাড়ি ইন্দ্রনগর আর অজয় দেবনাথের বাড়ি হলো Kok Tuma Paina Shikang Tiwasha Nai Nalayana Tini ni Kok Bothamarok Chakri ni bagai coba Klaina Nanggalak Ashram Bari ni Ulo Tum Plaza Tomung Jompujola Mai Kaimani Hubbar Montri Tini ni Kok Tuma Ashok Jorano Nai Tongdi Asian Times Khulumkha